আজকের রেসিপিটা হারানো রেসিপিই বলা যেতে পারে। আমার ঠাকুমার কাছ থেকে মা জেঠিমারা শিখেছিল, তারপর আমি তো খেলাম প্রথমবারই, হঠাৎ করেই বানানো হলো, তাই ফুল রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। আজকের রেসিপিটার নাম লাউ পিঠে। তো এখানে লাউটা একটা 500 গ্রাম লাউ নেওয়া আছে। তো সেই লাউয়ের মাঝখানের যে নরম নরম অংশটা, সেখানটাকে মা কেটে নিচ্ছে। তারপর যে লাউয়ের অংশগুলো কেটে নেওয়া হয়েছিল, সেই অংশগুলোকে একটা গ্রেটারে দিয়ে ভালো করে চেঁচে নিতে হবে। থকথকে মতো অংশটা বেরিয়ে এসছে। এর সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু নুন আর চিনি। চিনির পরিমাণটা আপনি বাড়াতে কমাতে পারেন, যে যেরকম মিষ্টি খায় আর কি। এমনি লাউ তো মিষ্টিই হয়, খুব একটা চিনির দরকার কিন্তু পড়ে না। তার সাথে 1 কাপ পরিমাণ চাল গুঁড়ি। এখানে 500 গ্রাম লাউয়ের মাঝের অংশটা নেওয়া আছে, তো সেটার হিসেব করে 1 কাপ পরিমাণে চাল গুঁড়ি। সমস্তটা বেশ ভালো করে মেখে নিতে হবে। তারপর দিয়ে নিতে হবে নারকেল কুঁড়ো। নারকেল কুঁড়োটাও আপনি আপনার ইচ্ছা মতো কমাতে বাড়াতে পারেন, মানে লাউয়ের মিষ্টি, নারকেলের মিষ্টি, সেই সবের ওপর ডিপেন্ড করেই কিন্তু আপনি চিনির মাপটা আর কি নিজেই স্থির করবেন যে আপনি কতটা দেবেন। এরপর হালকা করে জল দিয়ে দিয়ে এটাকে মাখতে হবে। মাখাটা কীরকম হবে বলি, যেমন হচ্ছে ধরুন ডাল বাটা দিয়ে আপনি বড়া বানাচ্ছেন, তাহলে সেটার মাখাটা যেরকম থকথকে গোছের হয় না, এটার মাখাটাও ঠিক সেরকম মতোই হবে। মাখা হয়ে গেছে, এরপর এটাকে চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। ফিরে এলাম আধ ঘন্টা পর। চাল গুঁড়িটা কিন্তু এখন জলটা টেনে ফুলে উঠে আবারও শক্ত হয়ে গেছে। আবারও একটু জল দিয়ে ঠিক যে কনসিস্টেন্সিটা দেখিয়েছিলাম না, সেই কনসিস্টেন্সি অনুযায়ী মেখে নেব। ভীষণ লো ক্যালোরি এই পিঠেটা, ভাজাভুজি তো একদমই নেই, আর খেতেও বেশ ভালো। যারা বাড়িতে খুব একটা মিষ্টি পছন্দ করে না, তাদেরও আশা করি ভালো লাগবে, আর বাড়ির বয়স্কদেরও বেশ ভালো লাগবে। অম্বল হওয়ারও কোনো ব্যাপার নেই যে অ্যাসিডিটি হলো বা কিছু। একটা চাটুর মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নেওয়া হয়েছিল, আর তারপরে এগুলোকে ওপর থেকে ওই যেরকম পেঁয়াজি হয় ওইভাবে নিয়ে চাটুর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তারপর এটাকে ওলট পালট করে সেঁকে নিয়ে ব্যাস রেডি হয়ে যাবে। পুরো ব্যাপারটাই কিন্তু শাঁকা, ভীষণ অল্প তেল, আর কতকটা ওই যে বড়া শাঁকা হতো না আগেকার দিনে, সেরকম। এই রেসিপিটা কিন্তু বহু পুরনো, মানে আমি এখনও পর্যন্ত আমার মনেই পড়ে না যে আমি আদৌ খেয়েছি বলে। মাই হঠাৎ করে বলল যে এরকম একটা রেসিপি আমার ঠাকুমা বানাতো, তো সেই হিসাবে ঠাকুমার বানানোর রেসিপিতেই জেঠিমারা একটু হেল্প করলো, মা এটা বানিয়ে ফেললো। আপনারাও একদিন বানান। বাংলার হারানো রান্নাগুলো কিন্তু বেশ ভালোই ছিল, আর খুব চটজলদিও তো হয়ে যায়। একদিন বানান, বাড়িতে সবাই মিলে খান, আর আমাকে জানান কেমন লাগলো আপনাদের। আজকের রেসিপিটা তবে এটুকুই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।